এবারে লোকসভা নির্বাচনে হাই ভোল্টেজ কেন্দ্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র এবং হাই ভোল্টেজ কেন্দ্র ভগবানগোলা উপনির্বাচন বিধানসভা কেন্দ্র। প্রচারে হাই ভোল্টেজ কেন্দ্র এবার আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিবনগর বাজার। আজকে তৃণমূল কংগ্রেসের সভা হয়েছিল বিকেলবেলায়, সেই ছবি আপনারা দেখেছিলেন আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। সন্ধ্যের পর পাল্টা সভা করল সিপিএম এবং কংগ্রেস। এবারের প্রচারে জোরদার টক্কর তৃণমূল কংগ্রেস এবং সিপিএম কংগ্রেস। আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের শিবনগর বাজারে সভা পাল্টা সভা, আক্রমণ পাল্টা আক্রমণ। আজকে আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সিপিএম এবং কংগ্রেসের সভায় উপস্থিত ছিলেন ভগবানগোলা বিধানসভার কংগ্রেসের সমর্থিত প্রার্থী আঞ্জু বেগম, কংগ্রেস নেতা গোলাম সারওয়ার্দি, টিটু শেখ, শওকাত আলী, সিপিএম নেতা রিয়াজউদ্দিন শেখ, প্রধান শাহিন শাহ শেখ, মেম্বার রাহাতুল্লাহ, সবিরুল ইসলাম, আকবর আলী, রবিউল ইসলাম, এছাড়াও আরও অনেকেই উপস্থিত ছিলেন। তিনারা সংবাদ মাধ্যমকে কে কী বলেছেন বিস্তারিতভাবে শোনাবো আপনাদের। এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আমাদের আজকে শিবনগর যে রাহাতুল্লাহ বুথ, শওকত মামা আমাদের কংগ্রেসের সভাপতি, আমাদের এই বুথে প্রত্যেক জায়গায় আমাদের 18টা বুথ থেকে মানে কর্মীদের সকল যারা কাছের কর্মী তাদেরকে নিয়ে আমাদের একটা কর্মী মিটিং ছিল। এই মিটিংয়ের পর কংগ্রেসের নেতা এবং সিপিএমের সমস্ত নেতা ছিল, সবাই নিয়ে আমাদের এই মিটিংটা হলো। হওয়ার পর কিছু খাবারের ব্যবস্থা ছিল, খাওয়া দাওয়া করছে। কেমন কি বুঝছেন, সাড়া কেমন পাচ্ছেন? সারা তো আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন কেমন সারা, কেমন মানুষ, কেমন লোকজন এসছে। আমাদের বিধানসভা প্রার্থী আঞ্জু বেগম এখানে উপস্থিত ছিলেন, আপনি দেখতে পাচ্ছেন কেমন সারা। আমাদের যে টিএমসি আজকে টিএমসি যে একটা মিটিং করলো, সেখানে আপনার শুধু মহিলা কিছু 25 থেকে 30 জন মহিলা, তাছাড়া কোনো ছেলে টেলে কোনো নাই, বাইরে থেকে সব আসছে, তাদেরকে নিয়ে মিটিং করেছে। আর আমাদের দেখেন কোনো বাইরে কেন না, সব আমাদের নিজস্ব, আমাদের একই অঞ্চলের সব ছেলে, সব মায়েদেরকে ডাকিনি আমরা, কারণ মায়েরা এত কষ্ট করে এত গরমে আসবে, মায়েদেরকে ডাকিনি, শুধু ছেলেরা এখানে উপস্থিত হয়েছে। তার উপস্থিতির হার আপনারা ভালো করে নিজের চোখে দেখতে পাচ্ছেন। আমাদের যে আখেরিগঞ্জের প্রধান শাহিন শাহ সাহেব, ওনাকে বড়বাবু এবং এসডিপিও ওনাকে তলব করেছেন যে আপনি 60 লক্ষ টাকা দিব এবং 80 লক্ষ টাকা দিব, আপনি তৃণমূলের হয়ে কাজ করুন। যাই হোক, আমাদের সিপিএম কংগ্রেসের জোট প্রধান উনি বলেছেন যে না বড়বাবু, আপনার এ কথা কখনো মানা যাবে না, কারণ হচ্ছে জনগণ দুহাত তুলে আমাদের আশীর্বাদ করেছেন বা আমাদেরকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। তাই আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে বা সিপিএমের পক্ষ থেকে আমি একজন আখেরিগঞ্জ জিপির প্রধান হয়েছি। তাই আমরা কংগ্রেস সিপিএম মিলিয়ে আমরা আগামী দিনে যে আমাদের থানায় ঘেরাও করেছি বা থানায় বড়বাবুর থানায় ঘেরাও করেছি, থানা থেকে সমস্ত সাব ইন্সপেক্টর থেকে বড়বাবু পর্যন্ত এবং এসডিপিও এই থানা থেকে পালিয়ে গেছে। থানাতে কেবলমাত্র সিভিক ছাড়া আর কেউ ছিল না। আমরা এই ব্যাপারে কমিশনারের কাছে, ভোট কমিশনারের কাছে আমরা অভিযোগ করেছি, হাইকোর্টে অভিযোগ করেছি, এসপির কাছে অভিযোগ করেছি, সুতরাং ডিএমের কাছেও আমরা এই অভিযোগ করেছি। আগামী দিনে জানে এই আমলা ওসি এবং তার বিরুদ্ধে আমরা এখান থেকে ওকে বিতাড়িত করার জন্য আমরা ভোট কমিশনারের কাছে আবেদন করেছি এবং আগামী দিনে যেন আমাদের মোহাম্মদ সেলিম এবং উপনির্বাচনে আঞ্জু বেগম, মানুষ স্বতঃস্ফূর্তভাবে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই আখেরিগঞ্জে জয় জয়াকর। আজকে ধরেন আমরা সামান্য একটা মিটিং ডেকেছিলাম, সেখানে দেখা গেল প্রায় 2000-2500 লোকের। আপনাদের সঙ্গে তো আপনারা তো দেখতে পাচ্ছেন মিটের কাছে, আপনারাই বলবেন যে আমাদের এই মিটিংটা আজকে 2-3 হাজার মানুষের সরঞ্জাম এখনও আপনারা দেখতে পাচ্ছেন। সাংবাদিক হিসাবে আমরা তো মিথ্যা কথা বলছি না। এবং আমাদের আঞ্জু বেগম বা মোহাম্মদ সেলিম স্বতঃস্ফূর্তভাবে এই মুর্শিদাবাদ লোকসভায় আমাদের মানুষ এত সাড়া দিয়েছে, এই তৃণমূলের অত্যাচারে
এবং তৃণমূলের দুর্নীতির ব্যাপারে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং কেন্দ্র সরকার আমরা গরিব মানুষের ছোট ছোট বাচ্চা কাচ্চার জন্য আমরা এই যে সোনার গহনা বানাবো 1,000 বিনিময়ে উনি করলেন কি 20,000 টাকা পর্যন্ত আজকে এই সোনার ওপরে একবারই সোনার ওপরে বাড়িয়ে দিল। আপনারাই বিচার করুন, তাইলে আমাদের গরিব গুণা মানুষ ছেলে মেয়েদের জন্য এখানে তো কোনো রকমের সহযোগিতা করছেন না। তাই আমাদের জনগণ মা বোনের কাছে আবেদন করেছি আমরা এই 1,000 টাকা নিতে হবে না, আপনারা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমান বা নিত্য প্রয়োজনীয় জিনিস আমরা যেন সুবিধা দামে পাই, সুবিধা মূল্যতে পাই। তার জন্য আমরা রিয়াজউদ্দিন সাহেব এবং মোহাম্মদ শওকত আলী এবং খড়িমুনা অঞ্চল সভাপতি গোলাম সারওয়ার্দী এবং আমাদের বিধায়ক নির্বাচিত ক্যান্ডিডেট আঞ্জু বেগম সাহেবা এখানকার ছিলেন এবং 2-3 হাজার মানুষের এখানকার ছিলেন এবং আনারুল সাহেব ছিলেন, আরও অনেকে এই ব্লকের নেতৃত্ব ছিলেন। এই হচ্ছে ব্যাপার। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে এমডি শওকত আলী, আমি আখরিগঞ্জ জিপি, ভারতীয় জাতীয় কংগ্রেস ন্যাশনাল ইন্টারন্যাশনাল আখরিগঞ্জ জিপি প্রেসিডেন্ট। আজকে আমাদের বাম কংগ্রেস জোটের আমাদের আঞ্জু বেগম উপনির্বাচনের প্রার্থী এখানে আসার কথা ছিল। আর এখানে আমরা মানুষকে খালি বলেছিলাম যে এখানে একটা আমাদের পথসভা করা হবে, বিনা মাইকে এমনি আপনারা আসবেন। কিন্তু মানুষের এত সাড়া যে এখানে আমরা মানুষের আইডিয়া করেছিলাম কি 70 থেকে 80 জন হবে, সেখানে 600 থেকে 700 জন মানুষ মা বোনেরা সকলেই এখানে এসে উপস্থিত হয়েছেন। বাধ্য হয়ে আমরা আমাদের কিছু নেতৃত্বকে ডেকেছি, এখানে সেই সমস্ত আলোচনা হয়েছে এবং সবাই ঐক্যবদ্ধভাবে বলছে আগামী 30 তারিখের যে মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরীর যে জনসভা, সেই জনসভাকে আমরা উঠিয়ে দিব এবং এখানকার প্রার্থীকে আমরা ব্যাপক হারে ভোট দিয়ে নির্বাচিত করব। মোহাম্মদ সেলিমকে আমরা লোকসভাতে অবশ্যই পাঠাবো এবং আমরা এখন থেকে একবারে ডোর টু ডোর আমরা মানুষের কাছে যাব। এখানে তৃণমূলকে আমরা একবারে 0 করে ছেড়ে দেব। এখানে পঞ্চায়েতে আমরা তৃণমূলকে একবার নীল করেছি, এবারও এই ভোটে আমরা কোনো জায়গাতে একটি বুথেও তৃণমূলকে আমরা 100 বান্ডিল করতে দেব না। এটা হচ্ছে মানুষের বক্তব্য। আমরা মানুষের কাছে সে আহ্বান রাখলাম, আমরা মানুষকে আশ্বস্ত করলাম যে আপনারা মানুষের কাছে যান, মানুষকে বোঝান, মানুষকে বুঝে 100% ভোট আমাদের পক্ষে আনার চেষ্টা করেন। এই কথাই বলে আমরা আজকে মানুষকে আশ্বস্ত করছি। কেমন সাড়া পাচ্ছেন মানুষের কাছ থেকে? মানুষের কাছ থেকে হ্যাবক সাড়া পেয়েছি। আমরা 70-80 জনকে ডেকেছিলাম, বলেছিলাম, কিন্তু 600-700 জন এখানে উপস্থিতি হওয়া থেকে বোঝা যায় না যে মানুষকে না ডাকতে এত মানুষের সাড়া। তা সত্ত্বেও এখানে মানুষ এখনও এখান থেকে যেতে চাইছে না। মানুষ বলছে আপনারা বলেন, আপনাদের কথা ভালো লাগছে। এখানে যুব ছেলেরা, যুব নেতৃত্বরা অনেকে এসেছিলেন 2011 সাল থেকে 2024 সাল পর্যন্ত। বর্তমান যে সরকার তৃণমূলের এই মমতা ব্যানার্জি এই ওর যে বোকামিতে, ওর যে বদমাশিতে, ওর যে দুর্নীতি, এই দুর্নীতির কারণে অনেক যুবদের এবং যুবতীদের জীবন নষ্ট হয়ে গেল, ধ্বংস হয়ে গেল। এই যে রিসেন্ট আপনার 25,793 জন যে টেটের যে চাকরি পেয়েছিল, তাদের তো চাকরি গেলই, অথচ এখন 12% সুদসহ বেতনের টাকা জমা দিতে হবে। এদের তো আত্মহত্যা ছাড়া কোনো উপায় নেই। এবার ওরা দোষাচ্ছে কাকে? বিজেপিকে। আরে তুমি যেই বিজেপি সেই তৃণমূল, তোমাদেরই তো সে গোটা গেম। তোমরা মানুষের এই জীবন নষ্ট করছো, তার জন্য মানুষকে জবাব তোমরাকে দিতে হবে। তাই মানুষ আগামী 7 তারিখে এই ন্যায্য জবাব দেবে এবং আগামী 26 সালে বিধানসভাতে এই তৃণমূল সরকারটাকে ছুঁড়ে ফেলে দিয়ে একদম এরাকে এই দলটাই উঠে যাবে। এই তৃণমূল দলটা থাকতে পারে না, এই দলটাই উৎখাত হয়ে যাবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম কমরেড মোহাম্মদ রিয়াজউদ্দিন শেখ, আমি ভগবানলা 2 এরিয়া কমিটির একজন সদস্য।